আপনারা দেখছেন সুহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। সরস্বতী পুজোয় অগ্নিমূল্য প্রতিমার বাজার দর। দুদিন বাদে ঘরে ঘরে পূজিত হবে বিদ্যার দেবী, আরাধনার দেবী সরস্বতী। প্রতিমার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের পকেটে চাপ পড়েছে। ক্রেতারা জানিয়েছেন, গতবারের তুলনায় এবার সরস্বতী প্রতিমার দাম বেশি। প্রতিমার পাশাপাশি পুজোর অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মৃৎশিল্পীরা সঠিক দাম পাচ্ছে না বলে অভিযোগ। রং সহ বিভিন্ন সাজসজ্জার সামগ্রীর দাম বৃদ্ধির কারণে প্রতিমার দাম সেই অনুসারে বিক্রি করতে হচ্ছে। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে ছোট বড় সব প্রতিমার দাম বেড়েছে। প্রতিমার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা চড়া দামে কিনতে চাচ্ছে না। ফলে বেশিরভাগ ক্রেতাই বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। আপনারা দেখছেন সেই ছবি সুহান নিউজ 24-এ। ক্রেতারা কিভাবে দলে দলে সরস্বতী পুজো ও ঠাকুর কিনতে বা প্রতিমা কিনতে আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিউজ 24-এ। আপনিও আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7679671600 এই নাম্বারে। দেখুন ঠাকুরগুলো, এটা হলো সরস্বতী বা বিদ্যার দেবীর মূর্তি। সেই মূর্তিগুলো নিতেই কিনতে এসেছেন মানুষজন। কেউ বলছে দাম বেশি, কেউ বলছে সঠিক মূল্য পাচ্ছি না। আপনারা কমেন্ট করে জানান কোনটা ঠিক, দাম বেশি দিচ্ছে না ক্রেতারা বেশি ঠকছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। কেমন লাগছে ছবিগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাজার নাই, সারাদিনে 8টা ঠাকুর বেচতে পারিনি। সকালে আসি ভোর 5টার সময়। প্রতিমার দাম এবার কি রকম? ওই তো কিরকম, কেউ করছে 100, কেউ করছে 150, কেউ করছে 70। এই তো লোকটা। একটা প্রতিমা বানাতে আপনাদের কি রকম খরচ পড়ে? হ্যাঁ, একটা প্রতিমা বানাতে কি রকম খরচ পড়ে? খরচ পড়ে? হ্যাঁ, তো ভালোই পড়বে। খাওয়া দাওয়া, রং, মাটি, শাড়ি, মেলা পড়ে। তো বাজার কি বুঝছেন এবার? বাজার খুবই খারাপ। কেন, কিরকম? এরকম মানে কি, তো বেচা কেনা কিছুই হচ্ছে না। এই তো নিয়ে বসে আছি। দ্রব্যমূল্যের দাম কি রকম? জিনিসপত্রের দাম কি রকম? জিনিসপত্রের দাম তো খুব ভাই, সব রঙে, কাপড়ে, গয়না সবই। একটা প্রতিমা বানাতে কি রকম খরচ পড়ে আপনার? এটা তো আমি বলতে পারবো না, যারা আমার মেয়ে বানায় ওরা জানে। এরা বানায়। কত করে বিক্রি হচ্ছে এক একটা প্রতিমা? ওই তো বললাম তো, 150 হচ্ছে, 100 হচ্ছে, 70 বলছে। আরো বেশি বলবো, রং টমের দাম বেশি বলো, সব জিনিসের দাম বেশি, আমার ঠাকুরের দাম নাই। আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? ভালো করে বিক্রি হবে সেই চাচ্ছি। আপনার নাম কি? কমলা কি? কমলা পাল। ঠাকুর বানায়। অন্যান্য বারের থেকে এইবার কি দাম বেশি না কম? তো কি কি মনে করছেন? নিতে হবে, দাম বেশি হলে কিছু করার নেই, নিতে হবে, দেখে শুনে একটা নিতে হবে। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার শাহ। প্রতিমার দাম কোনো জায়গায় খুবই বেশি, মানে হাত দেওয়া যাচ্ছে না, আর কোনো জায়গায় আছে সাধ্যের মধ্যেই আছে। তো এখন যেখানে এসছি এখানে মোটামুটি সাধ্যের মধ্যেই।
তো বেশ ভালোই ডিমান্ড বেড়ে গেছে ঠাকুরেরও, সেটাই বুঝতে পারছি। প্রতিমার দাম কিরকম বুঝছেন? অ্যাভারেজ 350-400 এরকম ছোট ছোট ঠাকুরগুলোরই রেট পড়েছে। এবার বেশি ছোট প্রতিমা? হ্যাঁ, গতবারের তুলনায় এবার একটু বেশিই মনে হচ্ছে রেটটা। এইবার কিরকম বুঝলেন, কিরকম দাম দিয়ে নিলেন? আমি মোটামুটি আমার সাধ্যের মধ্যে যেটা 250 টাকার ঠাকুর আমি সেটাই নিয়েছি। কিরকম পত্তা বললো? একটু তো বেশি, আশা করি দুদিন মানে একদিন পরে নিলে হয়তো আর একটু কম করতো, যেহেতু আমি একটু আগে এসেছি ওই জন্য একটু দাম মনে হচ্ছে আমার একটু বেশি বলেছে, তো কি কিছু করার নেই। থ্যাংক ইউ। আপনার নাম বলে? আমি সমাপ্তি দত্ত।